ভারতের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজের একটি আইএনএস কলকাতা। গর্বের ব্যাপার হলো ভারতেই ডিজাইন ও তৈরি করা এই জাহাজ চীন, পাকিস্তান এমনকি আমেরিকাও ভয় পায়। এবার আপনি হয়তো ভাবছেন এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কারণ আমেরিকার মতো সুপার পাওয়ার দেশ কেন ভারতের এই জাহাজকে ভয় পাবে? তাদের কাছে তো বড় বড় এয়ারক্রাফট ক্যারিয়ার ও নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন রয়েছে। কেন চীন, পাকিস্তানের সাথে আমেরিকাও এই জাহাজ ভয় পায় তা এই ভিডিওতে আমি আপনাদের জানাবো। তো চলুন শুরু করা যাক। আইএনএস কলকাতা ভারতের তৈরি স্টেলথ মিসাইল গাইডেড ডিস্ট্রয়ার। তবে এটি একটি জাহাজ নয়, কলকাতা ক্লাসের 3টি যুদ্ধজাহাজ ভারত তৈরি করে ব্যবহার করছে। আমি আপনাদের একটি জাহাজের অস্ত্রশস্ত্র সম্পর্কে জানাবো, এতে আপনারা বুঝতে পারবেন 3টি জাহাজ একসাথে কি করতে পারে। কলকাতা ক্লাসের একটি জাহাজের ওজন হয় 7,400 টন করে এবং ফুল লোডের অবস্থায় 8,200 টন পর্যন্ত পৌঁছে যায়। জাহাজগুলি লম্বায় 163 মিটার এবং চওড়ায় 17.4 মিটার। 4টি গ্যাস টারবাইন চালিত এই ভারী ওজনের জাহাজগুলি 30 নট বা 56 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে সমুদ্রে চলতে পারে এবং একসাথে 11,000 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। একটি জাহাজ চালানোর জন্য 30-এর অধিক সৈন্য প্রয়োজন হয়, যার মধ্যে 50 জন উচ্চ পদের অফিসার এবং 250 জন সাধারণ নৌ সদস্য। অনেক হলো জাহাজের সম্পর্কে, এবার জাহাজটি কী অস্ত্র বহন করে তা দেখে আসি। পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির অ্যান্টিশিপ মিসাইল ব্রাহ্মস বহন করে এই জাহাজ। 8টি করে 2টি ভার্টিক্যাল লঞ্চারে মোট 16টি 800 কিলোমিটার রেঞ্জের ব্রাহ্মস রয়েছে। এছাড়া 100 কিলোমিটার রেঞ্জের 32টি বারাক 8 সারফেস টু এয়ার মিসাইল, যা দিয়ে যুদ্ধবিমান ও মিসাইল ধ্বংস করা যায়। সমুদ্রের নিচে সাবমেরিন ধ্বংসের জন্য 2টি অ্যান্টি সাবমেরিন রকেট লঞ্চার রয়েছে। এই রকেটগুলি জলের নিচে গিয়ে বিস্ফোরিত হয় এবং সাবমেরিন ধ্বংস করে। টর্পেডো টিউব রয়েছে টর্পেডো ফায়ার করার জন্য। এগুলো তো বড় বড় অস্ত্র। এই জাহাজগুলোতে আরও বহু অস্ত্র রয়েছে, যার মধ্যে 2টি AK-630 ক্লোজ ইন ওয়েপন সিস্টেম, আগের দিকে একটি 76 মিলিমিটারের নেভাল গান, শত্রুর মিসাইল আটকানোর জন্য কবচ ডেকোয় লঞ্চার, জাহাজের দিকে ছুটে আসা টর্পেডো ধ্বংস করতে মারিচ টর্পেডো কাউন্টার মেজার সিস্টেম। এছাড়া বেল MK-4 কমব্যাট ম্যানেজমেন্ট সিস্টেম, বেল হামসা NG বো সোনার, বেল নাগিন অ্যাক্টিভ টাওয়ার্ড অ্যারি সোনার, বেল ইলোরা ইলেকট্রনিক সাপোর্ট মেজার। জাহাজের পেছনে 2টি হেলিকপ্টার হ্যাঙ্গারে আমেরিকান অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার MH-60 রোমিও এবং সি কিং অথবা হালধ্রুব বহন করা যায়। এসব অস্ত্র দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেন পাকিস্তান, চীন এবং আমেরিকা এই জাহাজকে ভয় পায়। আমেরিকার কাছেও এতটা শক্তিশালী অ্যান্টিশিপ মিসাইল নেই যা ভারতের কাছে রয়েছে, তাও আবার 200 থেকে 300 কিলোমিটার রেঞ্জের নয়, বরং 800 কিলোমিটার রেঞ্জের ব্রাহ্মস। এই কারণেই ভারত মহাসাগরে ভারতীয় নৌবাহিনীর থেকে শক্তিশালী নৌবাহিনী আর কোনো দেশের নেই। ভারতের 3টি কলকাতা ক্লাসের জাহাজ মোট 48টি ব্রাহ্মস ও 96টি বারাক 8 মিসাইল বহন করে। যদি রিসেন্টলি ঘটে যাওয়া ঘটনার কথা বলি, তাহলে পাকিস্তান আমেরিকার তৈরি লকহিড মার্টিনের AN/TPS-77 লং রেঞ্জ রেডার ব্যবহার করত, যার রেঞ্জ 470 কিলোমিটার। তারপরেও অপারেশন সিন্দুরে ভারতীয় ব্রহ্মস মিসাইলের টিকিটিও খুঁজে পায়নি। উল্টো 6টি রাডারে 3টি রাডার মিসাইলের আঘাতে ধ্বংস হয়। এটা তো খালি কলকাতা ক্লাসের সম্পর্কে বললাম। ভারতের নৌবাহিনী এর চেয়ে শক্তিশালী ও স্টেলথ যুদ্ধজাহাজ অপারেট করে এবং আরও জাহাজ তৈরি করার মিশন হাতে নিয়েছে। এরকম ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।